নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু উঠে এলো দারুণ খবর। এবারে কিন্তু আপনারা পেতে চলেছেন ডবল সুবিধা। বন্ধুরা, আপনার কি কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে? তবে এই খবরটি আপনার জন্য কিন্তু জানা খুবই প্রয়োজনীয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন 12ই জুন। অর্থাৎ টুইটার পোস্টের মাধ্যমেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মৌসুমের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। বলতে গেলে প্রায় আমাদের রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই খরিফ মৌসুমের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা 2000 থেকে 5000 টাকা পর্যন্ত পেয়ে গেছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এই স্কিমটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কিন্তু কল্যাণের উদ্দেশ্যে চালু করেছিলেন। সূত্র মারফত থেকে উঠে আসছে যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু বাড়াতে চলেছেন, যার ফলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রায় 1000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি হতে পারে। তাই বন্ধুরা, আজকের এই অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যটিকে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন প্রকল্প জাতীয় ভিডিওর জন্য। তো বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা করতে কিন্তু কৃষকদের জমির পরিমাণের উপর নির্ভর করে বছরের 2টি কিস্তিতে 4000 টাকা থেকে মোট কৃষকরা 10,000 টাকা পর্যন্ত পেয়ে যায়। তো ইতিমধ্যে কিন্তু খরিফ মৌসুমের টাকা অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে পেয়েও গেছেন। এবারে যে আপনারা কিস্তির টাকাটি পেতে চলেছেন তা হচ্ছে রবি মরশুম ফসলের টাকা। তবে রবি মরশুম ফসলের টাকায় জানা গেছে যে আপনাদের ভাতা হয়তো বৃদ্ধিও হয়ে যেতে পারে। ইতিমধ্যে কিন্তু 23শে জুলাই আমাদের কেন্দ্র সরকার রাজ্য বাজেট পেশ করতে চলেছেন। এই রাজ্য বাজেট পেশ করতে গিয়ে শোনা যাচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6000 টাকা থেকে বেড়ে এবারে কিন্তু 8000 টাকা করে কিন্তু আপনাদের কিন্তু ভাতা বৃদ্ধি হতে পারে। তো কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই খবরটি সূত্র মারফত যেটি পাওয়া যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ভাতাটি আপনারা বিধানসভা ভোটের আগে পাবেন কি পরে পাবেন সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের মতামত রয়েছে। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্য বাজেট পেশ করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর কথা মতো কিন্তু আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাও বৃদ্ধি করেছিলেন। তো সেই মারফত জানা যাচ্ছে যে বিধানসভা ভোটের আগে কিন্তু আপনাদের হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি হতে পারে। তার সাথে সাথে শোনা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু আবারও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই কিন্তু কৃষকদের জন্য যে কাজ করবেন তা কিন্তু কথা দিয়েছিলেন, সেই মারফত কিন্তু তিনি কথাও রেখেছেন। ভোট ফলাফল ঘোষণার পরেও তিনি কিন্তু সেই কথা রাখতে বদ্ধপরিকর ছিলেন। তাই কিন্তু 2021 সালে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন কিন্তু উনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু বৃদ্ধি করেছিলেন। তখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 5000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করেছিলেন। তাই জানা যাচ্ছে যে এবারেও হয়তো বিধানসভা ভোটের আগে আপনাদের ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে একটা নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার। যেরকম আমাদের রাজ্যের সমস্ত নাগরিকরা বার্ধক্য ভাতা পান অর্থাৎ ওল্ড এজ পেনশন পান, সেরকম কিন্তু কৃষকদের জন্যও কিন্তু একটি কৃষক বন্ধু ওল্ড এজ পেনশন বলে একটি স্কিম চালু করা হয়েছে, যেখানে কিন্তু 60 বছর বয়স পেরোলেও কিন্তু তাদের প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। বিশেষ করে যাদের কিন্তু আর্থিক ক্ষমতা ভালো নয়, এমনকি তফসিলি উপজাতি উপতফসিলি উপজাতিদের কিন্তু এই নাম নথিভুক্ত করতে পারবে। তবে এই আবেদনটি করার জন্য আপনাকে অবশ্যই 2024 সালের 1 জানুয়ারির মধ্যে আপনাকে কিন্তু সর্বোচ্চ 60 বছর বয়সের উপরে থাকতে হবে। অর্থাৎ শারীরিকভাবে অক্ষম থাকলে 55 বছর পর্যন্ত আবেদন করা যাবে, নইলে কিন্তু আপনাকে 60 বছর বয়সের উপরেও থাকতে হবে। অন্তত 10 বছর যাবত রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা থাকতে হবে। অবশ্যই আপনার নামে 1 একরের বেশি জমি থাকা চলবে না। তার সাথে সাথে আপনার কিন্তু জমির পরিমাণ কিন্তু 1 একরের নিচে থাকতে হবে, 1 একরের বেশি থাকলে কিন্তু হবে না। তবে যদি আপনি বর্গাদার হন তাহলে কিন্তু আপনাকে জমির সর্বোচ্চ পরিমাণ 2 একরের মধ্যে হতে হবে। কোনো নিকট আত্মীয় নেই বা কোনো দেখভাল করার লোক নেই, এমন সুবিধা থাকলেও ভালো। এমনকি যারা আবেদন করবেন তাদের কিন্তু সরকারি স্কিমের কোনো রকম ভাবে সুবিধা থাকলে চলবে না। তো বুঝতেই পারলেন বন্ধুরা, ওল্ড এজ পেনশনের মতন কিন্তু কৃষকদেরও কিন্তু বার্ধক্য ভাতার পেনশনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পেয়েছেন না পাননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে না এখনো হয়নি, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।